ছোট একটা বুল, তবে ডেঞ্জারাস। কেমন দেখেন, এই যে আপনি দেখেন, আমি আপনাকে একটু মাইপেই দেখাই বিষয়টা। দেখেন এই যে কলামটা আছে, কলামের লাস্ট সীমানার যাই আমরা কতটুকু আছে দেখি। এখানে আমাদের দেখেন প্রায় হচ্ছে যদি হয় 20 ইঞ্চি আছে, ঠিক আছে? প্রায় আপনি দেখেন, আমি দেখাচ্ছি, লাইক হচ্ছে 20 ইঞ্চি আছে, দেখেন 20 ইঞ্চির মতো জায়গা আছে। সো এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা নর্মালি জানি কলামের মধ্যে হচ্ছে যে আমরা নর্মালি হয়তো বা 5 ইঞ্চি, 6 ইঞ্চি বা 4 ইঞ্চি পর পর হচ্ছে আমরা কি দিই, রিং দিই, ঠিক আছে? এখন এই যে রিংটা দেখেন, এখানে 20 ইঞ্চির মধ্যে যদি কোনো রিং না দেন, ঠিক আছে, তাহলে কি হলো, এই জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে গেল। আপনি মনে করেন না যে এই পাশে দিয়ে রড গেছে, এই পাশে দিয়ে রড হয়ে গেছে, এগুলো রিং এর কাজ করবে। এগুলো রিং এর কাজ করবে না, এগুলো হচ্ছে লোড, যে লোডটা আসবে এটা ডিস্ট্রিবিউশন করার জন্য কাজ করবে। আর এই রিংটা কিসের জন্য কাজ করবে, যখন ভূমিকম্পটা হবে তখন আসলে এই রিংটা কাজে লাগবে। যখন হচ্ছে এই গোড়া একটা একটা হচ্ছে আপনার ধরতে গেলে হচ্ছে একটা কেন্দ্র, তো এখানে যখন হচ্ছে যে আপনার 18 ইঞ্চির মধ্যে কোনো রিং দিবেন না, তখন কিন্তু আসলে এই কলামটার যেই লোডটা আসবে তখন এই জায়গার মধ্যে বেঁকে যেতে চেষ্টা করবে। আপনি দেখবেন যত হচ্ছে বড় বড় ফেলিয়ারগুলো আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে ফেল হয়েছে, অথবা এখানে ফেল হয়েছে, অথবা এই পাশে, অর্থাৎ এই কলাম কেন্দ্রিক ফেল হয়, ঠিক আছে? আপনি যদি যদি আপনাদের সম্ভব হয় সেক্ষেত্রে এটা নিয়ে হচ্ছে ইউটিউবে অনেক সুন্দর হচ্ছে আপনার অ্যাক্সেসরি আছে, আপনারা দেখতে পারেন। তবে আমি আপনাদেরকে বলবো, বুলটা হয়তো বা অনেক কাছে মনে হতে ছোট, তবে এখান থেকে 18 ইঞ্চির মধ্যে কোনো রিং নাই। তো আমি সবাইকে বলবো, যখন আপনারা হচ্ছে যে এই বিমগুলো পালাইবেন, তার আগে হচ্ছে যে এই রিংগুলো ঢুকাই দিবেন, তাহলে ফুল রিংটা কিন্তু আপনি দিতে পারবেন, ঠিক আছে? না হলে কিন্তু আসলে এটা দেওয়া পসিবল না। তো অনেকে মিস্ত্রিরা হচ্ছে আপনার যখন হচ্ছে বুলটা ধরার পর বুঝতে পারে, তখন হচ্ছে তারা কি করে, ইউ আকৃতির একটা শেপ দেয়, ঠিক আছে, অথবা এল আকৃতির শেপ দিয়ে কোনো মতে মিলিয়ে দেয় আর কি। তো বিষয়টা হচ্ছে যে এখন বুল